আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুব চমকপ্রদ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্ল্যান্টস মেমোরি বা গাছের স্মৃতিশক্তি। ইন্টারেস্টিং, রাইট? মানুষের শরীরে একটা ব্রেইন আছে, রাইট? সেই ব্রেইনের মধ্যে কিন্তু আমরা চাইলে নিউরন সেলে আমাদের বিভিন্ন ধরনের ভালো লাগা, খারাপ লাগার, অভিজ্ঞতার স্মৃতিগুলোকে মনে রাখতে পারি এবং চাইলেই সেগুলো প্রায় প্রতিটা ক্ষেত্রে আমরা সেগুলোকে স্মরণ করতে পারি, পর্যালোচনা করতে পারি। ঠিক একই রকমভাবে গাছও কিন্তু তার জীবনে ঘটে যাওয়া নানা রকমের প্রতিক্রিয়ার স্মৃতি শরীরের মধ্যে সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে রিকল করতে পারে এবং রেসপন্স করতে পারে। আসেন বিষয়টা একটু সহজভাবে ভাবি। ধরেন কোনো একটা লজ্জাবতী গাছকে যদি আমরা বারবার একই রকমভাবে স্পর্শ করি, সেক্ষেত্রে কী হবে? আমরা জানি যে লজ্জাবতী গাছকে যদি আমরা স্পর্শ করি, লজ্জাবতী গাছ সেই স্পর্শটাকে বিপজ্জনক ধরে নিয়ে তার পাতাগুলোকে বন্ধ করে ফেলবে। কিন্তু নির্দিষ্ট সময় পর পর যদি আমরা একই রকমভাবে লজ্জাবতী গাছকে স্পর্শ করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু লজ্জাবতী গাছ সেটাকে আর বিপজ্জনক মনে করবে না এবং তার পাতাগুলোও কিন্তু আর বন্ধ হবে না। কারণ কি? কারণ হচ্ছে লজ্জাবতী গাছ পূর্বের অভিজ্ঞতার থেকে বুঝে গেছে, মেমোরিতে সংরক্ষণ করে রাখছে যে এই ধরনের স্পর্শ আমার জন্য বিপজ্জনক নয়। তার মানে এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝলাম যে গাছ চাইলেও তার মেমোরিতে কিছু স্মৃতি ধরে রাখতে পারে, রাইট? কিন্তু কথা হচ্ছে গাছ এই স্মৃতিগুলোকে তার শরীরে কীভাবে ধরে রাখে? মানুষের শরীরে তো আমাদের একটা ব্রেইন আছে, সেই ব্রেনের মধ্যে নিউরনের মাধ্যমে আমরা সেই স্মৃতিগুলোকে ধরে রাখি। কিন্তু গাছের মধ্যে তো কোনো ব্রেইন নাই, গাছের মধ্যে তো কোনো নিউরন নাই। তাহলে স্মৃতিগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখে? আসলে একটু সহজভাবে বোঝার ট্রাই করি। মূলত গাছ তার মধ্যে স্মৃতিগুলোকে বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে মনে রাখে। একটা এক্সাম্পল দিই। ধরেন একটা গাছ যদি একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তার শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া দেখা দেয়। তার মধ্যে একটা উপাদান হচ্ছে হরমোন। একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন তাকে অ্যাটাক করে, তখন কিছু হরমোনের প্রোডাকশন খুব দ্রুত বেড়ে যায় আর কিছু হরমোনের প্রোডাকশন খুব দ্রুত কমে যায়। এবং এই হরমোনগুলোকে গাছ শরীরের বাকি অংশের সাথে সাথে ছড়ায় দেয় এবং বাকি অংশ বুঝে যায় যে এই হরমোনটা যেহেতু বেশি আসতেছে আমার এখানে এবং বাকি হরমোনগুলো যেহেতু কম আসতেছে, দ্যাট মিনস আমার শরীরের কোথাও এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত করছে। এর ফলে কি হয়? এই যে ঘটনাটা ঘটলো, রাসায়নিক প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটাকে গাছ সংরক্ষণ করে রাখবে এবং পরবর্তী যখন ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত করবে গাছটাকে, গাছ সাথে সাথেই বুঝে যাবে যে এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত করা মানে এই ধরনের উপাদানগুলোর প্রতিক্রিয়া দেখাবে। তার মানে কি? গাছ চাইলে বিভিন্ন ধরনের রেসপন্সগুলোকে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে মনে রাখে। অনেকটা ধরেন রেড ফ্ল্যাগের মতো। সমুদ্রে যখন সামুদ্রিক ঝড় আসে তখন কি রেড ফ্ল্যাগ দেয়? রেড ফ্ল্যাগ দেখে আমরা বুঝে যাই যে এইটা এক ধরনের বিপদ সংকেত, রাইট? সেভাবে গাছ তার স্মৃতিগুলোকে ধরে রাখে মূলত। এখন ঘটনা হচ্ছে, মানুষ কিন্তু আমাদের স্মৃতিগুলোকে আমরা সচেতনভাবে মনে রাখি এবং মনে করতে পারি। ধরেন আমার জীবনে ঘটে যাওয়া একটা স্মৃতি আমি চাইলে আজকে মনে করতে পারতেছি এবং মানুষের সাথে শেয়ার করতে পারতেছি, রাইট? খুব সচেতনভাবে করতেছে। গাছের ক্ষেত্রে কিন্তু তার মেমোরিটা এত সচেতন না। গাছের ক্ষেত্রে মেমোরিটা হচ্ছে নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে। অর্থাৎ আগে আমাকে এই ব্যাকটেরিয়া আক্রান্ত করছিল, আগে এই ধরনের রেসপন্স আমার শরীরে ঘটছিল, সেম রেসপন্স ঘটতেছে। গাছ সাথে সাথে সেটার সাথে দুইটার মধ্যে একটা ম্যাচ নিয়ে আসে এবং ওটাকে ম্যাচিং করার মাধ্যমে সেই মেমোরিটাকে রিকল করে। অর্থাৎ কোনো ঘটনা না ঘটলে গাছ তার পূর্বের মেমোরিটাকে সেইভাবে মনে করতে পারে না। কারণ ঘটনা হচ্ছে, মানুষ কিন্তু আমরা চাইলেই আমাদের স্মৃতিগুলোকে মনে করে সেগুলো আবার মানুষের সাথে শেয়ার করতে পারি, সচেতন করতে পারি অন্য মানুষকে, রাইট? গাছের ক্ষেত্রে কী হয়? গাছের ক্ষেত্রেও কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেটা হচ্ছে, একটা গাছ যখন কোনো বিপদে পড়ে, সাথে সাথে তার মেমোরি সেল কিন্তু সেটাকে অ্যাক্টিভ করে ফেলে, সেই স্মৃতিটাকে, এবং গাছ সাথে সাথে সেই মেমোরিটাকে শেকড়ের মাধ্যমে তার পার্শ্ববর্তী গাছের কাছে পাস করে ফেলে। পাশের গাছটা কিন্তু সেই ধরনের বিপদের জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে যায়। অর্থাৎ গাছ চাইলে কিন্তু আশেপাশের অন্য গাছগুলোকে সাথে বিভিন্ন ধরনের একটা নির্দিষ্ট সিগন্যালিংয়ের মাধ্যমে তার জীবনের স্মৃতিগুলোকে শেয়ার করতে পারে। খুব ইন্টারেস্টিং, রাইট? এই ধরনের আরও যদি ইন্টারেস্টিং ভিডিও আপনারা আমার কাছ থেকে পেতে চান, তাহলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।